এই যে আমার নবম দশম শ্রেণীর প্রিয় ছোট ভাই ও বোনেরা, প্রথমে আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছো এবং তোমরা কে কোন স্কুলে পড়ো। এবং আরেকটা কথা বলতে চাই ভিডিও শুরুতে, যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক, একটি কমেন্ট করতে হবে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেতে হবে, যেন আমি তোমাদের নবম দশম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে শিখে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে আর কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। এই ভিডিওটা হচ্ছে তোমাদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। দেখো যশোর বোর্ড 2024। তাহলে আজকে আমরা সমাধান করব কি যশোর বোর্ড 2024। আমরা উদ্দীপকটা দেখি। উদ্দীপকটা হচ্ছে কি আমাদের x স্কয়ার সমান 5 + 2 √6 এবং আরেকটা আছে p সমান √5 - √3। এখন আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। 16a² + 1/16a² - 2 + 6 16a - 1/a। ক নাম্বারটা কিন্তু আমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। ক নাম্বারটা আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো এটা একেবারে সহজ। আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে প্রথমত আমাদের দেওয়া আছে, যেটা লিখতে হবে। দেওয়া আছে আমাদের কি 16a² প্লাস 1/16a² - 2 প্লাস 16a - 1/a। ঠিক আছে, এই যে এটা আমাদের দেওয়া আছে। এখন তোমরা একটু খেয়াল করে দেখো। প্রথমত এই 16a² এটাকে আগেই লিখতে হবে। দেখো এখানে আমাদের সূত্রটা পড়বে এইটা। দেখো আমি তোমাদেরকে আগে এখানে লিখে দেই। আমাদের সূত্র পড়বে a - b হোল স্কয়ার সমান a² - 2ab + b²। ঠিক আছে, এই সূত্রটা a - b হোল স্কয়ার সমান a² - 2ab + b² এই সূত্রটা পড়বে। দেখো আমাদের প্রথমত আমরা এইটা লিখলাম, পরে দেখো এই যে -2 এটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, কেন? কারণ আমরা 16a² এটাকে আমরা এখানে a² ধরবো, পরে আমাদের কিন্তু সূত্রে -2 লাগবে। এই যে আমরা সূত্রে -2 এখানে লিখলাম। পরে আমরা এই যে এটা লিখবো যে প্লাস 1/16a², পরে এখানে প্লাস আছে 16a মাইনাস 1/a। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে আরেকটা সূত্র আছে। দেখো a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b² এই সূত্র আছে। তাহলে আমাদের কেন a + b হোল স্কয়ার সূত্রটা পড়ে নাই কেন? কারণ দেখো আমাদের a + b হোল স্কয়ারের মধ্যে আছে a² + 2। ঠিক আছে, মানে +2 আছে। আমাদের কিন্তু এখানে +2 না, আমাদের আছে -2। -2 থাকার কারণে আমাদের a - b হোল স্কয়ার সূত্র পড়বে, কারণ এখানে -2 আছে। যদি প্লাস থাকতো তাহলে আমাদের a + b হোল স্কয়ারে পড়তো। ঠিক আছে, এইটা। এখন আমাদের এই জায়গায় তাহলে আমরা বলতেছি আমাদের এখানে এই সূত্রটা পড়বে a - b হোল স্কয়ার সমান a² - 2ab + b²। তাহলে আমাদের সূত্রের মধ্যে প্রথমে কি আছে a²। এখন আমাদেরকে a² করতে হইব। এখন আমাদের সূত্রটা পড়বে এখান থেকে এতটুকুর মধ্যে আমাদের সূত্রটা পড়বে। এখন আমাদের প্রথমত সূত্রের হইতে হবে a²। এখন আমাদের 16a² এটাকে আমরা a² কিভাবে বানাবো দেখো। তুমি যদি এখানে এভাবে 4 লেখো, 4 এর উপরে a উপরে স্কয়ার দাও, তাহলে কিন্তু আমাদের a² হয়ে যায়। কারণ তুমি যদি 4 এর উপরে স্কয়ার করো তাহলে কিন্তু তোমার 16 হইব। আর এর উপরে স্কয়ার করলে কিন্তু a² হইলো। তাহলে 4 এর উপরে স্কয়ার করলে কিন্তু এটা 16 a² হয়। আমাদের কিন্তু a² হয়ে গেল সূত্রে। মানে আমাদের সূত্রে হচ্ছে মাইনাস এই যে 2। তাহলে দেখো আমাদের যে -2 এই যে সূত্রে -2 হয়ে গেল। তারপরে কি আমাদের a, তারপরে আমাদের কি সূত্রের মধ্যে কি আছে দেখো a। তাহলে আমরা a কি ধরছি? a ধরছি আমরা 4a কে, যে 4a। এখন আমরা b ধরবো কাকে দেখো। এখন আমাদের কি আছে এখানে দেখো 2a, এরপরে কি আছে b। এখন আমরা b কাকে ধরবো? এখন আমাদের কিন্তু এইটা b হবে 1/16a², এটা আমাদের b হবে। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো। দেখো আমাদের এখানে হচ্ছে 1/16a², এটাকে আমাদের b বানাইতে হইব। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো 1/4a উপরে স্কয়ার দিলে কিন্তু আমাদের b² হয়ে যায়। কারণ এখানে আমাদের 1 এর উপর স্কয়ার করলে এই 1 ই হইব, আর 4 এর উপর স্কয়ার করলে 16 হইব, এর উপর স্কয়ার করলে a²। ঠিক আছে, তাহলে 1/4a হোল স্কয়ার করলে আমাদের 1/16a² হইতাছে। তো আমরা বুঝতেছি 1/4 কে আমাদের b ধরতে হইব। তো আমরা ধরলাম 1/4a। ঠিক আছে, 1/4a এটাকে আমরা b ধরলাম। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল a² - 2ab। মানে আমাদের সূত্রের হচ্ছে এখানে প্লাস, এই যে এখানে প্লাস, মানে হচ্ছে আমাদের এখানে b²। তাহলে b² মানে হচ্ছে আমাদের 1/4a উপরে হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে আমাদের 4a হইব a আর 1/4a হইব আমাদের b। তাহলে a² - 2ab + b²। আমাদের সূত্র কিন্তু হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। তাহলে দেখো প্রথমত এই জায়গায় 4a এর উপর স্কয়ার করলে 16a² হইব, পরে মাইনাস এই যে -2 এই যে 2। এখন এই 4a এর নিচে কিন্তু মনে মনে 1 আছে। তাহলে 4a উপরে 1 এর সাথে গুণ হইলে উপরের 4a আর নিচের 4a কিন্তু কাটা। এখানে কিন্তু কিছু থাকতেছে না। পরে আমাদের সূত্রের প্লাস এই যে প্লাস। এখন 1 এর উপর স্কয়ার করলে 1 ই হইব,
4 এর উপরে স্কয়ার করলে 16 হইব, এর উপরে স্কয়ার করলে a স্কয়ার হইব। তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, আমাদের সূত্র পড়ছে। মানে আমাদের এতটুকু আছে এটা লিখে দাও, প্লাস 16a মাইনাস 1/a। এখন আমাদের এটা কি পড়ছে, a মাইনাস b হোল স্কয়ার। a হচ্ছে আমাদের 4a মাইনাস b হচ্ছে আমাদের 1/4a, ঠিক আছে, স্কয়ার। দেখো 4a হচ্ছে আমাদের a, 1/4a হচ্ছে আমাদের b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটা হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত সূত্রটা। এখন আমাদের এখানে প্লাস আছে, এই যে প্লাস। এখন আমাদের এই জায়গায় 16a মাইনাস 1/a থেকে আমাদের এমন ভাবে কমন নিতে হবে যেন আমাদের এইটার সাথে মিলে, ঠিক আছে। তাহলে দেখো এখন যদি আমরা 16a কে 4 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের এখানে 16 4 দিয়ে ভাগ করলে 4 আর এর a, এখানে 4a মিলতেছে, তাহলে আমরা এখানে 4 কমন নিতে হইব। তাহলে 4 কমন নিতে হইব, ঠিক আছে। কমন নেওয়া মানে কি, ভাগ করা। তাহলে আমরা 4 কমন নিলাম, এর মানে 4 দিয়ে আমরা এতটুকুকে ভাগ করব। তাহলে প্রথমত যদি আমরা 16a, দেখো 16a কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 দিয়া 4 4 16 হইব। আর এখানে আছে a, হচ্ছে আমাদের এটা 4a, এই যে 4a, পরে এখানে প্লাস, এই যে এখানে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস। এখন এবার 1/a কে 4 দিয়ে ভাগ, তাহলে আমাদের দেখো এটা হবে এরকম নিয়ম, 1/a এটাকে ভাগ করতে হবে 4 দিয়ে, আর এটা হবে এরকম। দেখো প্রথমত 1/a এটা আছে, আর ভাগের পরিবর্তে গুণ চিহ্ন হইব। আর এই 4 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, 1 ছিল নিচে, 1 চলে যাবে উপরে, উপরে ছিল 4, এটা আসবে নিচে। আর এখন আমাদের নিচে হচ্ছে 4 আর a, এটা হচ্ছে আমাদের 4a, আর উপরে 1 আর 1 গুণ করলে হবে 1, তাহলে 1/4a হয় এটা। তাহলে আমাদের হয় 1/4a, ঠিক আছে। তাহলে এখন কিন্তু আমাদের এখানেও মিল আছে, এখানেও মিল আছে। তাহলে এখন আমাদের দেখো এই জায়গায় আমাদের 4a মাইনাস 1/4a স্কয়ার আছে, এর মান হচ্ছে এখানে এটা দুইটা, আর এখানে হচ্ছে প্লাস 4 ইনটু 4a মাইনাস 1/4a। এটা আমি আরো ভেঙে লিখে, দেখো যাতে তোমরা সহজে বুঝো। 4a মাইনাস 1/4a একটা, আবার 4a মাইনাস 1/4a আরেকটা, পরে প্লাস 4a মাইনাস 1/4a। এই লাইনটা না লিখলে হয়তো, তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম। দেখো 4a মাইনাস 1/4a স্কয়ার, এর মানে হচ্ছে এটা দুইটা, আমরা দুইটা লিখলাম। 4a মাইনাস 1/4a একটা, এই যে আরেকটা দুইটা, পরে প্লাস, এই যে প্লাস 4, এই যে 4, পরে এই যে এইটা। এখন দেখো আমাদের প্লাসের আগেও 4a মাইনাস 1/4a, প্লাসের পরেও 4a মাইনাস 1/4a আছে, তাহলে একটা কমন নিয়ে নাও। তাহলে 4a মাইনাস 1/4a আমরা কমন নিয়ে নিলাম। কমন নেওয়া মানে কি, ভাগ করা। তাহলে আমরা প্রথমত এই 4a মাইনাস 1/4a দিয়ে এতটুকুকে ভাগ করব। তাহলে ভাগ করলে আমাদের এই যে দেখো এইটা আর এইটা কাটা থাকবে, আমাদের এইটা 4a মাইনাস 1/4a, পরে এখানে প্লাস আছে, এই যে প্লাস। এখন আমাদের এই 4a মাইনাস 1/4a এইটা আর এইটাই কাটা থাকবে, আমাদের এখানে 4, এই যে 4। এখন কিন্তু এইটাই আমাদের आंसर, যে 4a মাইনাস 1/4a ইনটু 4a মাইনাস 1/4a প্লাস 4, এটা আমাদের आंसर। খ নাম্বার প্রশ্নটা দেখি আমরা। খ নাম্বার প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x কিউব মাইনাস রুট ওভার 2 ইনটু x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x স্কয়ার সমান 12 রুট ওভার 2, মানে 12 রুট ওভার 2। এটা একটু বড় হবে কিন্তু অঙ্কটা একেবারে সহজ, একটু খেয়াল করো। দেখো অঙ্কটা একটু বড় হবে কিন্তু সহজ আছে। দেখো এটা হচ্ছে আমাদের খ নাম্বার, দেওয়া আছে কি আমাদের x স্কয়ার সমান 5 প্লাস 2 রুট ওভার 6, এটা দেওয়া আছে। এখন আমি অঙ্কটা সমাধান করি, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে দেখবে পানির মতো সহজ, কিন্তু অঙ্কটা একটু বড় হবে। তাহলে দেখো প্রথমত আমরা x এর মানটা বের করব। তারপর প্রথমত এখানে লিখি x স্কয়ার সমান, এখন আমরা এই 5 কে ভেঙে লিখব এইভাবে 3, আর এখানে হচ্ছে প্লাস আমাদের 2, হ্যাঁ, পরে এখানে প্লাস, এখানে 2, আর এখানে হচ্ছে আমাদের রুট ওভার 6, এটা রেখে দাও, ঠিক আছে। আমরা 5 কে ভেঙে লিখলাম, আর 3, আর এখানে হচ্ছে 2, 3 আর 2 যোগ করলে আমাদের 5 হবে, এটা 2 রুট ওভার 6। এটা ভাঙা হয়েছে যেন সূত্র করে। তাহলে এখন দেখো এই জায়গায় আমাদের x স্কয়ার আছে। এখন আমাদের এটা করতে হবে কি, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্রটা তৈরি করতে হবে। তাহলে এখন আমরা এরকম করব, দেখো রুট ওভার দিয়ে 3 দিয়ে উপরে স্কয়ার দিয়ে দেব। তাহলে আমাদের এখানে কিন্তু সূত্র তৈরি করতে হবে, আবার যেন মানের কোনো পরিবর্তন না হয়। এখন আমরা যদি রুট ওভার 3 এর উপরে স্কয়ার করি, তাহলে কিন্তু আমাদের রুট ওভার আর স্কয়ারে কাটা থাকতেছে আমাদের 3, তাহলে আমাদের রুট ওভার 3 কিন্তু a হইলো। তাহলে a স্কয়ার প্লাস 2, পরে a হচ্ছে আমাদের রুট ওভার 3, আর b b b হবে আমাদের রুট ওভার 2 প্লাস b স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র, আমরা ক নাম্বারে কিন্তু আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি, আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। a প্লাস b হোল স্কয়ার সমান, এখন মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কেন, কারণ রুট ওভার স্কয়ারে কাটা এখানে 3 হইব, এখানে প্লাস 2, এই যে প্লাস 2। এখন তুমি যদি রুট ওভার 3 আর রুট ওভার 2 গুণ করো, তাহলে কিন্তু আমার রুট ওভার 6 হইব, কারণ 3 দুগুণে 6
আর রুট ওভার তো রুট ওভার, এখানে প্লাস, এই যে প্লাস, এখানে রুট ওভার স্কয়ারে কাটা হইব 2। তাহলে আমাদের কিন্তু সূত্র হয়ে গেছে। আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে x স্কয়ার সমান হচ্ছে আমাদের a প্লাস বি, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এখন আমরা এখানে লিখবো যে বা x সমান হচ্ছে আমাদের রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, কারণ আমরা সমানের উভয় পক্ষ থেকে স্কয়ারটাকে উঠিয়ে দিলাম। ঠিক আছে, সমানের বাম পাশ স্কয়ার সমানের ডান পাশ স্কয়ার, সমানের উভয় পক্ষে কোনো কিছু মিললে উঠিয়ে দেওয়া যায়, যেমন ভিত্তিতে ভিত্তি বা পাওয়ারে পরে মিললে উঠিয়ে দেওয়া যায়। তো আমরা সমানের উভয় পক্ষ থেকে স্কয়ারটা উঠিয়ে দিলাম। আমাদের আমরা লিখতে পারি সুতরাং সুতরাং আমাদের x সমান হচ্ছে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝছো। এখন আমরা বের করবো 1/x এর মান। এখন আমরা লিখবো এখানে বা, এখন আমরা লিখবো বা 1/x। তাহলে 1/x এর মান যদি আমরা বের করি তাহলে 1, এর মানে উপরে যে 1 হবে, আর নিচে x এর মান কি দেখো রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এখন এই জায়গায়ও খেয়াল করো একটু, দেখো উপরে 1 আছে, 1ই লেখো, আর নিচে হচ্ছে আমাদের রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এখন এই জায়গায় হচ্ছে আমাদের এই জায়গায় লবে আর হরে একটা সংখ্যা দ্বারা গুণ করতে হইব। কোনটা দিয়া? এই যে নিচে হরের মধ্যে যে প্লাসের মানটা আছে, প্লাসের বিপরীত মান দিয়ে লবে আর হরে গুণ করতে হবে। কেন? যেন নিচে রুট ওভারের মানটা উঠে যায়, একটা সূত্র তৈরি হয়। তাহলে প্লাসের বিপরীত মান কি? মাইনাস। তাহলে আমরা এখানে লিখতে হবে যে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এখানেও লিখবা যে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। ঠিক আছে, অর্থাৎ আমরা রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 দ্বারা লবে আর হরে গুণ করছি। কেন? যেন আমাদের নিচে রুট ওভারটা উঠে যায় হরে, আর একটা সূত্র তৈরি হয় এই জন্য। এখন তোমরা এখানে তৃতীয় বন্ধনীতে একটা নোট দিতে পারো যে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 দ্বারা লবে আর হরে গুণ করা হলো। এখন এই জায়গায় দেখো আমাদের উপরে 1 এর সাথে গুণ করলে এটাই হবে যে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। আর এখানে কিন্তু আমরা খেয়াল করলে বুঝতে পারবো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে। দেখো রুট ওভার 3 কে আমরা a ধরবো আর রুট ওভার 2 কে আমরা b ধরবো। তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন আমরা এটা হচ্ছে এরকম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। কারণ আমরা যদি রুট ওভার 3 কে a ধরি আর রুট ওভার 2 কে b ধরি, তাহলে a স্কয়ার আছে দুটোর সাথে, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, এরকম আমাদের সূত্রটা। এখন আমরা বাকি কাজটা যদি এখানে করি, দেখো এখন আমরা বাকি কাজটা এখানে করলে আমাদের উপরে হচ্ছে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, আর নিচে আমাদের রুট ওভার 3 এর উপর স্কয়ার করলে রুট ওভারের স্কয়ারে কাটা থাকবে আমাদের 3, পরে এখানে মাইনাস, আর এখানেও রুট ওভার স্কয়ারে কাটা থাকবে আমাদের 2, এই যে এখানে 2। এখন আমাদের এই জায়গায় উপরে হচ্ছে এটাই যে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, আর এখানে 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1। আমরা এখন লিখে দিতে 3 থেকে 2 বিয়োগ করলে হবে আমাদের 1, আর এখানে 3 থেকে 2 বিয়োগ করলে আমাদের 1, এই যে 1। এখন আমরা লিখে দিতে পারি যে সুতরাং আমাদের 1/x, সুতরাং আমাদের 1/x এর মান হচ্ছে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। কেন? কারণ হর হিসেবে কিন্তু 1 থাকে, এটা লিখতে হয় না। তাহলে আশা করি তোমরা 1/x এর মানটা বুঝছো। এখন আমরা x প্লাস 1/x বের করব, পরে x মাইনাস 1/x এর মান বের করব। দেখো এটা আমাদের অঙ্ক সমাধান করার সুবিধার্থে। তাহলে আমরা এখন লিখব যে আমরা এখন বের করব এখন যে x প্লাস 1/x এর মান, x প্লাস 1/x এর মান। তাহলে আমরা এখন কিন্তু x এর মানটা বের করছি, এখানে দেখো রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। তাহলে মানটা বসাই দাও এখানে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, পরে এখানে প্লাস আছে, এই যে প্লাস, আর 1/x এর মানটা আমরা এখন বের করলাম যে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এখন এই জায়গায় আমাদের হচ্ছে দেখো মাইনাস রুট ওভার 2 আর প্লাস রুট ওভার 2 কাটা, এখানে রুট ওভার 3 একটা আর এখানে একটা দুইটা, এটা আমাদের 2 রুট ওভার 3 বুঝা গেছে। তাহলে আশা করি তোমরা x প্লাস 1/x এর মানটা বুঝছো। এখন আমরা লিখবো এবং, এখন আমরা লিখবো এবং, এখন আমরা বের করবো x মাইনাস 1/x এর মান, x মাইনাস 1/x এর মান। তাহলে আমাদের x এর মানটা কি? রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, আর মাইনাস এখানে প্রথম বন্ধনী দিতে হবে। কেন? কারণ আমরা জানি মাইনাস থাকলে চিহ্ন বিপরীত হয়ে যায়। তাহলে 1/x এর মান আমরা বের করছি কি? রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এখন আমাদের এই জায়গায় দেখো এখানে রুট ওভার 3 হবে প্লাস রুট ওভার 2 হবে, আর এটা প্লাস এর মানে আছে মাইনাস রুট ওভার 3, এটা মাইনাস এর মানে আছে প্লাস রুট ওভার 2। এখন দেখো আমাদের মাইনাস রুট ওভার 3 আর প্লাস রুট ওভার 3 কাটা, এখন রুট ওভার 2 এখানে একটা এখানে একটা দুই, এটা আমাদের 2 রুট ওভার 2, 2 রুট ওভার 2। ঠিক আছে, তো আমরা বলছিলাম x প্লাস 1/x এটা হচ্ছে 2 রুট ওভার 3, আর x মাইনাস 1/x মানে হচ্ছে 2 রুট ওভার 2। এখন কিন্তু আমরা বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড লিখলেই হয়ে যাবে। এখন আমরা তাহলে বাম পক্ষ লিখি, যেহেতু বলছে প্রমাণ করা যায়, তাহলে আমরা লিখবো বাম পক্ষ। বাম পক্ষ মানে কি? লেফট হ্যান্ড সাইড। আমরা লিখি লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? প্রথমত আছে আমাদের x টু দি পাওয়ার 6 মাইনাস 1
ভাগ এক্স কিউব এইটা আছে। পরে হচ্ছে আমাদের মাইনাস রুট ওভার 2, পরে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বাম পক্ষে দেওয়া আছে, ঠিক আছে, যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস রুট ওভার 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এখন এটা সমান আমাদের দেখাতে হবে যে 12 রুট ওভার 2। তো এটা একদম সহজেই হয়ে যাবে। দেখো প্রথমত আমাদের এক্স টু দি পাওয়ার 6 এর সাথে আমাদের এক্স কিউব ভাগ অবস্থায় আছে, পরে মাইনাস 1 এর সাথে ভাগ অবস্থায় আছে, পরে এখানে হচ্ছে আমাদের মাইনাস রুট ওভার 2, আর এখানেও আমাদের দেখো এক্স টু দি পাওয়ার 4 এর সাথে এক্স স্কয়ার ভাগ অবস্থায় আছে, পরে প্লাস 1 এর সাথে ভাগ অবস্থায় আছে। এতটুকু আশা করি বুঝছো। এখন আমাদের এই জায়গায় দেখো যদি আমরা এটা ভেঙে লিখি, তাহলে এক্স টু দি পাওয়ার 6 কে এক্স কিউব দিয়ে ভাগ করলে আমাদের এক্স কিউব, কারণ পাওয়ার ভাগের সময় বিয়োগ হয়। 6 থেকে 3 গেলে 3, আর এখানে হচ্ছে মাইনাস, আর এখানে এটা এইভাবে লেখা আছে 1 বাই এক্স উপরে কিউব দিয়ে দাও, কারণ 1 এর উপরে কিউব করলে 1 ইউ, এক্স এর উপরে কিউব করলে এক্স কিউব, আর এখানে মাইনাস রুট ওভার 2। আর এখানে এটা হবে আমাদের এই এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কয়ার দিয়ে ভাগ করলে হবে এক্স স্কয়ার, কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। আর 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2, পরে প্লাস, আর এখানে হচ্ছে 1, আর এখানে এক্স উপরে হোল স্কয়ার দিয়ে দাও, কারণ 1 এর উপরে স্কয়ার করলে তোমার এই এখানে 1 ইউ, এক্স এর উপরে স্কয়ার করলে এক্স স্কয়ার হবে। আর এখন তুমি এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, এভাবে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। এখন আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে এখন আমাদের এখানে সূত্র পড়তেছে, দুইটা সূত্র পড়তেছে, হ্যাঁ, একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র, আর একটা হচ্ছে i স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। যারা একটু খেয়াল করতে পারতেছো তারা ধরতে পারবা সূত্রগুলা। দেখো এখন আমাদের এখানে দুইটা সূত্র পড়বে। দেখো প্রথমত আমরা এতটুকু একটা সূত্র ধরবো, যে এখান থেকে, দেখো এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত একটা সূত্র হবে। আমরা x কে ধরবো a কিউব আছে মানে a কিউব, মাইনাস 1 বাই x কে ধরবো b কিউব আছে মানে b কিউব, মানে a কিউব মাইনাস b কিউব। সূত্র মুখস্থ থাকতে হবে, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ঠিক আছে, সূত্র কিন্তু মুখস্থ থাকতে হবে। আমরা সূত্রটা লিখি, যে এখানে আমাদের সূত্রটা হচ্ছে, যেহেতু দুইটা সূত্র হবে এজন্য দ্বিতীয় বন্ধনী দিলাম, যে a কিউব মাইনাস b কিউব সমান আমাদের সূত্র হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab প্লাস 3ab ইনটু a মাইনাস b। ঠিক আছে, এই যে সূত্রটা, সূত্র কিন্তু মুখস্থ থাকতে হবে। দেখো a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আর এখানে হচ্ছে মাইনাস রুট ওভার 2 আছে, এটা লিখে দাও যে মাইনাস রুট ওভার 2। দেওয়ার পরে এখানে আবার দ্বিতীয় বন্ধনী দাও, দেওয়ার পরে আমি বলছি দুইটা সূত্র পড়বে, একটা পড়ছে আরেকটা পড়বে। এখানে x কে আমরা ধরবো স্কয়ার মানে i স্কয়ার, প্লাস 1 বাই x কে b ধরবো স্কয়ার আছে মানে b স্কয়ার। তাহলে i স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তো আমরা সবাই পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3ab। আমরা সূত্র লিখে দাও, সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কিন্তু আমাদের মান বসাই দিলেই কাজ হয়ে যাবে। এখন আমরা শুধু মান বসাই দেব। দেখো মান কি বসাবো, দেখো প্রথমত আমাদের এখানে আছে x মাইনাস 1 বাই x। তাহলে আমরা কিন্তু এখানে বের করছিলাম যে x মাইনাস 1 বাই x, এবার আমরা বের করছি কি 2 রুট ওভার 2। এখানে মানটা বসাও, যে 2 রুট ওভার 2, এখানে পাওয়ার কিউব আছে, এই যে পাওয়ার কিউব, পরে প্লাস 3, এই যে প্লাস 3, এই x উপরে 1 এর সাথে গুণ হয়ে উপরের x আর নিচের x এ কাটা পরে গুণ। আর এখানে হচ্ছে আমাদের কি x মাইনাস 1 বাই x, এটা আমরা বের করছি 2 রুট ওভার 2। এখানে মানটা বসাও 2 রুট ওভার 2, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, আর এখানে মাইনাস, এখানে হচ্ছে রুট ওভার 2। আর তোমরা এটা জেনে রাখো, এই রুট ওভার 2 এটা কিন্তু আমাদের এতটুকুর সাথে গুণ অবস্থায় আছে, হ্যাঁ। তাহলে এখন আমাদের এই জায়গায় আবার দ্বিতীয় বন্ধনী দাও, দেওয়ার পরে এখন আমাদের কিন্তু এখানে x প্লাস 1 বাই x, আমরা কিন্তু x প্লাস 1 বাই x এর মান বের করছি 2 রুট ওভার 3। তো এখানে মানটা বসাই দাও আমাদের 2 রুট ওভার 3, উপরে স্কয়ার আছে পরে মাইনাস 2, এই x উপরে 1 এর সাথে গুণ করলে উপরে x এর নিচের x এ কাটা, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। এখন এই জায়গায় দেখো, এখন এই জায়গায় দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, দেওয়ার পরে এখন দেখো আমাদের এই জায়গায় প্রথমত 2 এর উপরে যদি কিউব করো তাহলে হবে এখানে r, পরে গুণের সম্পর্ক, আর রুট ওভার 2 এর উপরে কিউব করলে হবে এটা 2 রুট ওভার 2। এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো। আর এখানে প্লাস, এই যে প্লাস, এখন 3, এখানে এই 3, এখানে এই 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে আমাদের রুট ওভার 2, আর এখানে মাইনাস রুট ওভার 2, আর এখানে আমাদের 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4, গুণের সম্পর্ক, রুট ওভার 3 এর উপরে স্কয়ার করলে রুট ওভার স্কয়ারে কাটা হবে আমাদের 3, আর এখানে হচ্ছে মাইনাস 2। এখন আমাদের এই জায়গায় দেখো এই 8 আর 2 গুণ করলে হবে 8 দুগুণে 16,
আর রুট ওভার 2 আর এখানে হচ্ছে প্লাস 6 রুট ওভার 2 মাইনাস। এখন আমাদের হচ্ছে এখানে রুট ওভার 2 আর এখানে কিন্তু আমাদের গুণের সম্পর্ক। এখন আমাদের 4 আর 3 গুণ করলে হইব 3 4 12 আর এখানে হচ্ছে -2। এখন আমাদের দেখো এখন এই জায়গায় আমাদের এই এখানে যোগের সম্পর্ক আছে দেখো 16 টা রুট ওভার 2 আর 6 টা রুট ওভার 2 যোগ করলে কয়টা হবে আমাদের 22 টা। 22 টা রুট ওভার 2 মাইনাস আর এখন হচ্ছে আমাদের রুট ওভার 2 গুণ এখন 12 থেকে 2 বিয়োগ করলে আমাদের 10 এই যে 10। এখন এই জায়গায় হচ্ছে আমাদের 22 টা রুট ওভার 2 মাইনাস এই রুট ওভার 2 10 এর সাথে গুণ করলে আমাদের 10 রুট ওভার 2। এখন দেখো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। দেখো 22 টা রুট ওভার 2 থেকে 10 টা রুট ওভার 2 যদি তুমি বিয়োগ করো আমাদের কিন্তু 12 টা হবে। 12 টা রুট ওভার 2 ঠিক আছে? 22 টা রুট ওভার 2 থেকে 10 টা রুট ওভার 2 বিয়োগ করলে আমাদের 12 টা রুট ওভার 2 হয়। আমাদের কিন্তু এটাই বলছে ডান পক্ষ যে 12 রুট ওভার 2 দেখাতে আমাদের কিন্তু ডান পক্ষ হয়ে গেছে 12 রুট ওভার 2। এখন আমরা লিখে দেব যে ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষ মানে কি রাইট হ্যান্ড সাইড বলছে প্রমাণ করতে আমরা লিখে দেব প্রুভড। পি আর ও ভি ই ডি প্রুভড বা প্রমাণিত। দেখো গ নাম্বার প্রশ্নটা গ নাম্বার প্রশ্ন হচ্ছে PQ মাইনাস এইট বাই PQ এর মান নির্ণয় করো। তাহলে এইটা একেবারে সহজ। এটা হবে আমাদের PQ আর এখানে 8 বাই PQ। এটা হবে আমাদের 2 বাই PQ আছে এরকম। দেখো প্রথমত আমাদের এটা কি আছে PQ। তাহলে PQ মানে আমাদের এখানে PQ আর এখানে আছে কি এটা 8 বাই PQ। এটা আছে 8 বাই PQ। এটা আমরা ভাঙলে হবে এরকম যে আমাদের PQ হইব পরে মাইনাস এখানে হইব 2 বাই PQ উপরে হইব Q। কারণ তুমি যদি 2 এর উপরে কিউব করলে r কিউ হইব আর p এর উপরে কিউব করলে p কিউ। তাহলে এখন আমাদের লাগবে কি p এর মান। এখন কিন্তু আমাদের p এর মান উদ্দীপকে দেওয়া আছে। তো এই p এর মান থেকে আমরা বের করব 2 বাই p এর মান। তাহলে আমাদের কাজ হয়ে যাবে। দেখো আমাদের হচ্ছে গ নাম্বার। তাহলে যে গ নাম্বার আমাদের দেওয়া আছে p এর মান কি √5 মাইনাস √3। আমাদের লাগবে p এর মান দেওয়া আছে। এখন লাগবে কি 2 বাই p এর মান। আমরা 2 বাই p এর মানটা এখন আমরা বের করব। তাহলে এখন আমরা লিখব যে 2 বাই p। এখন আমরা লিখব 2 ভাগ p। তাহলে 2 মানে হচ্ছে উপরে 2 আর p এর মান হচ্ছে আমাদের কি √5 মাইনাস √3 এইটা। এখন আমাদের এই জায়গায় দেখো এটা এখানে 2 আছে 2 রাখো আর নিচে হচ্ছে আমাদের √5 মাইনাস √3 এটা রাখো। রাখার পরে এখানে বন্ধনী দিয়ে দাও প্রথম বন্ধনী। এখন আমাদের এই জায়গায় নিয়ম হচ্ছে একটাই নিয়ম এই জায়গায় নিচে যে মাইনাসের মানটা আছে এই মাইনাস না এই জায়গায় যে মানটা আছে এটার বিপরীত মান দিয়ে লবের হরে গুণ করতে হয়। এখানে মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করতে হয় প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করতে হয়। যেহেতু মাইনাস আছে এর মানে এটা বিপরীত কি প্লাস প্লাস দিয়ে গুণ করতে হবে লবের হরে। যেমন হবে এই যে এইটা √5 প্লাস √3 এটা হরেও লিখতে হবে √5 প্লাস √3 ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের নিয়ম হরে যে মানটা আছে এটা বিপরীত মান দিয়ে লবের হরে গুণ করতে হয় কেন? যেন হরের মধ্যে একটা সূত্র তৈরি হয় সূত্র তৈরি হয়ে যেন আমাদের এই √এর মানটা উঠে যায় এই জন্য আমাদের এটা করতে হয়। তো যেহেতু এখানে মাইনাস ছিল তো মাইনাসের বিপরীত কি প্লাস। তাহলে এখন আমরা √5 প্লাস √3 দ্বারা লবে হরে গুণ করলাম। এখন তোমরা এখানে তৃতীয় বন্ধনীতে একটা নোট দিতে পারো যে √5 প্লাস √3 দ্বারা লবে আর হরে গুণ করা হলো। এখন আমাদের এটা তাহলে উপরে এটাই হবে যে 2 √5 প্লাস √3 টা যেভাবে সেভাবেই রাখো। আর এটা কিন্তু আমাদের সূত্র তৈরি হবে এজন্য আমি একটু সুন্দর করে লিখি এটাকে আগে লেখো তাহলে আর তোমরা সহজেই বুঝবা। দেখো √5 প্লাস √3 এটাকে আমরা আগে লিখলাম তারপর আমরা এখন এইটা লিখব যে √5 মাইনাস √3 যেন তোমরা সহজেই বুঝো এজন্য আমরা একটু ঘোরাই লিখলাম। এখন কিন্তু আমাদের সূত্রটা তৈরি হবে দেখো এখন হচ্ছে আমাদের উপরে এটাই হবে 2 ইনটু √5 প্লাস √3 আর নিচে আমাদের সূত্র হবে এরকম দেখো √5 কে আমরা a ধরবো আর √3 কে আমরা b ধরবো। তাহলে হচ্ছে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। দেখো এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ঠিক আছে? √5 হচ্ছে আমাদের a √3 হচ্ছে আমাদের b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে এটা। এখন আমাদের এই জায়গায় দেখো এই জায়গায় হচ্ছে আমাদের উপরে থাকতেছে কি উপরে থাকতেছে আমাদের 2 ইনটু √5 প্লাস √3 আর নিচে আমাদের দেখো √5 এর উপর স্কয়ার করলে √এর স্কয়ারে কাটা থাকতেছে আমাদের 5 পরে মাইনাস এখানে আমাদের √এর স্কয়ারে কাটা থাকতেছে আমাদের 3 এই যে 3 এখন আমাদের এটা উপরে এটাই হবে 2 ইনটু √5 প্লাস √3 আর এখানে আমাদের 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2 এখন আমাদের এই নিচের 2 আর উপরের 2 এ কাটা আমাদের থাকতেছে কি √5 প্লাস √3 ঠিক আছে? এখন আমরা লিখতে পারবো এখানে যে সুতরাং
আমাদের 2/p, সুতরাং আমাদের 2 ভাগ p এর মান হচ্ছে কি √5 প্লাস √3, ঠিক আছে? তাহলে এখন কিন্তু আমরা আমাদের p এর মানও আছে, 2/p এর মানও আছে। এখন আমরা p মাইনাস 2/p এর মান বের করব। এখন আমরা লিখব এখন। এখন আমরা লিখব এখন। এখন আমরা বের করব p মাইনাস 2 ভাগ p, কারণ আমাদের এটা লাগবে। এখন আমাদের p এর মান কিন্তু দেওয়া ছিল যে √5 মাইনাস √3, তার মানটা বসাও। √5 মাইনাস √3, পরে এখানে আমাদের মাইনাস আছে, এই মাইনাস দাও, এখানে প্রথম বন্ধনী দাও। কেন? কারণ আমরা জানি মাইনাস থাকলে চিহ্ন বিপরীত হয়ে যায়। তাহলে 2/p এর মান আমরা বের করছি কি √5 প্লাস √3। এখন তাহলে কাজ করলে হবে আমাদের এটা √5 মাইনাস √3, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, √5 এখানে প্লাসে মাইনাসে মাইনাস √3। এখন আমাদের মাইনাস √5 আর প্লাস √5 এ কাটা, আর এখানে মাইনাস √3 একটা, আর এখানে হচ্ছে মাইনাস √3 আরেকটা। তাহলে একটা আর একটা হচ্ছে আমাদের দুইটা, এখানে যেহেতু মাইনাস এজন্য মাইনাস হবে, এই যে √3, ঠিক আছে? আরো সহজে বুঝো, মাইনাস মাইনাস √3 এখানে একটা, আরো সহজে বুঝো মাইনাস √3 এখানে একটা আর এখানে একটা, তাহলে মোট কয়টা? দুইটা। তাহলে হচ্ছে আমাদের মাইনাস 2টা √3। এটা হচ্ছে আমাদের p মাইনাস 2/p এর মান। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। আমরা এখন লিখব যে প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে? প্রদত্ত রাশি হচ্ছে আমাদের pq মাইনাস 8/pq, ঠিক আছে? আমাদের এইটা দেওয়া আছে। কি দেওয়া আছে? pq মাইনাস 8/pq। তাহলে এইটা কিন্তু আমি এই প্রথমে দেখাইছি, আমাদের সূত্রটা এরকম হবে যে এখানে তুমি p দিয়ে দিবা, উপরে কিউব মাইনাস, আর এখানে হবে আমাদের 2/p, উপরে হইব কিউব। কেন? কারণ p এর উপরে কিউব করলে আমাদের p কিউব হইব মাইনাসের মাইনাস, 2 এর উপরে তুমি কিউব করলে 8 হইব, আর p এর উপরে কিউব করলে p কিউব। এখন কিন্তু আমরা p কে ধরবো, কিউব আছে মানে a কিউব, মাইনাস 2/p কে আমরা b ধরবো, উপরে কিউব আছে মানে b কিউব। তাহলে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সূত্র না পারলে কিন্তু অঙ্ক পারবো না। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তাই সূত্রটা আমরা কি করি, আমরা উপরে লিখে দিই, নিচে আর না লিখি। তাহলে হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab প্লাস 3ab ইন্টু a মাইনাস b, ঠিক আছে? আমাদের সূত্রটা হচ্ছে এইটা। সূত্র মুখস্থ না থাকলে কিন্তু অঙ্ক পারবা না। a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো সূত্র লেখা হয়েছে, এখন সূত্রের মধ্যে কি করো, মান বসাও। আমাদের কি p মাইনাস 2/p, দেখো এটা আমরা বের করছি, p মাইনাস 2/p এর মান আমরা বের করছি মাইনাস 2√3, তাহলে মানটা বসাও যে মাইনাস 2√3, এখানে পাওয়ার কিউব আছে, পাওয়ার কিউব, পরে প্লাস 3, এই যে প্লাস 3, এই p উপরে 2 এর সাথে গুণ হইলে উপরের p আর নিচের p কাটা, উপরে 2 আছে, উপরে 2 কিন্তু এখানে লিখতে হবে। পরে হচ্ছে আমাদের এখানে p মাইনাস 2/p এর মান আমরা বের করছি কি মাইনাস 2√3, এখানে মানটা বসাও মাইনাস 2√3, আমরা মানটা বসাই দিলাম। আশা করি এটা বুঝছো। এখন আমরা এতটুকু মুছে দেই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। আমরা এতটুকু মুছে দিলাম, এই যে এতটুকু মুছে দিলাম। এখন দেখো আমাদের এই জায়গায় একটু খেয়াল করো, এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে, এখানে একটু খেয়াল করতে হবে। দেখো এখন আমাদের এই জায়গায় দেখো, প্রথমত মাইনাস 2 এর উপরে কিউব আছে, আবার √3 এর উপরে কিউব আছে। এখন আমরা জানি মাইনাসের উপরে যে পাওয়ারটা থাকে, ওই পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা কিন্তু এখানে প্লাস হয়ে যায়, ঠিক আছে? আর মাইনাসের উপরে পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা মাইনাসই থাকে। তাহলে যেহেতু আমার এখানে পাওয়ারটা কিউব মানে 3, তাহলে বিজোড়, তাহলে মাইনাসের উপরে পাওয়ারটা বিজোড় থাকে, মাইনাস মাইনাসই থাকে। তাহলে এখন আমাদের অবশ্যই প্রথমত মাইনাসই হবে। তাহলে এখন 2 এর উপরে কিউব করলে হইব 8, ঠিক আছে? এই যে আমাদের 8। তাহলে আমরা জানি 2 এর উপরে কিউব করলে 8 হয়। 8 এখন তোমরা বলতে পারো যে মাইনাস কেন, মাইনাস প্লাস কেন হয় নাই? আমরা মনে রাখবা মাইনাসের উপরে পাওয়ার বিয়োগ মানে মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এটা মাইনাসই হয়। আর এখানে গুণের সম্পর্কে গুণ চিহ্ন দিয়ে দাও। আর এখানে √3 এর উপরে তুমি যদি কিউব করো এটা হবে তোমাদের 3√3। এটা কেন হবে? সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো। পরে এখানে প্লাস, এই যে প্লাস, পরে হচ্ছে আমাদের এখানে দেখো এই 3 আর 2 গুণ করলে আমাদের কত? এই 3 আর 2 গুণ করলে আমাদের 3 দুগুণে 6, আর এখানে মাইনাস, আর এখানে হচ্ছে আমাদের কি আছে মাইনাস 2√3, টাকে রাখো। রাখার পর এখন দেখো আমাদের মাইনাস 8 আর প্লাস 3 গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 8 24, আর এখানে হচ্ছে আমাদের √3। পরে এখানে দেখো আমাদের 6 কিন্তু এর সাথে গুণ অবস্থায়, তাহলে এই 2 আর 6 গুণ করলে আমাদের 6 দুগুণে 12, এই যে 6 দুগুণে 12,
এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আর এখন হচ্ছে √3, এই যে √3। এখন দেখো আমাদের মাইনাসের 24 টা √3 আর মাইনাসের 12 টা √3, তাহলে আমাদের হচ্ছে মাইনাসের 36 টা √3, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের আনসার হবে। বুঝতে পারছো? একদম সহজ। মাইনাসের 24 টা √3 আর মাইনাসের 12 টা √3 যোগ করলে আমাদের মাইনাসের 36 টা √3। এখন তোমরা এখানে লিখে দিতে পারো যে সুতরাং সুতরাং আমাদের মানটা কি ছিল? PQ মাইনাস 8, PQ মাইনাস 8/PQ সমান হচ্ছে মাইনাস 36√3। এটাই কিন্তু আমাদের আনসার, ঠিক আছে? তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি যশোর বোর্ড 2024।